ইসলামে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার খুবই স্পষ্ট এবং উদার। প্রথমত, ধর্মীয় স্বাধীনতা। তারা নিজের ধর্ম পালন করতে পারবে, উপাসনালয় রক্ষা করা হবে, কোনো জোর করে ধর্মান্তর করা যাবে না। দ্বিতীয়ত, জীবন ও সম্পত্তির নিরাপত্তা। ইসলামী রাষ্ট্র তাদের রক্ষা করবে, জিজিয়া কর দিলে সমান সুরক্ষা পাবে। তৃতীয়ত, ন্যায় বিচার। কুরআনে বলা আছে, যারা যুদ্ধ করে না তাদের সাথে সদয় ও ন্যায়সঙ্গত আচরণ করো। এখন বাংলাদেশের বর্তমান অবস্থা, জানুয়ারি 2026। অন্তর্বর্তী সরকারের পুলিশ রিপোর্ট বলছে 2025 সালে সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার মধ্যে মাত্র 71টি সাম্প্রদায়িক, বাকিগুলো সাধারণ অপরাধ, জমি বিরোধ, চুরি, ব্যক্তিগত শত্রুতা ইত্যাদি। সরকার বলছে অধিকাংশ ঘটনা অসাম্প্রদায়িক এবং সব নাগরিকের সমান অধিকার আছে। শূন্য সহিষ্ণুতা নীতি, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কিন্তু সংখ্যালঘু সংগঠন যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, ডিসেম্বর মাসেই 51টি সহিংস হামলা, 10টি হত্যা, মন্দির বাড়ি পোড়ানো, লুটপাট, ধর্ষণ চেষ্টা। নির্বাচনের আগে আক্রমণ বেড়েছে, সংখ্যালঘুরা ভয়ে আছে, নিরাপত্তা চাইছে। আন্তর্জাতিকভাবে উদ্বেগ আছে, ভারতসহ অনেকে নজর রাখছে। মূল কথা, ইসলামে অধিকার আছে, কিন্তু বাংলাদেশে বাস্তবে সংখ্যালঘুরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। সবাই মিলে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা দরকার।